সাইডা দিছি, রসুন করা সাইডা দিছি, কাঁচা মরিচ করা সারা দিছি, ধনিয়া পাতা সাইডা দিছি। এই দিন তারা টিটকারি মারে, আমরা ফেজ ছাড়া চলবা কেমনে? আমি ওখানে আবার কইতে আসি, আজকে কলাকান্দি মাহফিলের পরে আগামীকালকে এখন ফেজ লাগানোর সিজন, সবাই কুবাইয়া করা ফেজ লাগাও, যার যত সারা সাবডি আছে ফেজ লাগাই দাও, গাতাটারও কাটিয়া চারুগুলটা বান্ধা করে তেলাপি হালাই দাও। এটি কোনো ঘনকল হালা লাগে না, একবার হালাইতে পারলে মরণের আগ পর্যন্ত ওইতে থাকে। এটি পরিকল্পনা একটু কম বুঝে। তাহলে ফেজ থাকবো আমরা শহীদ তলে, রসুন থাকবো আমরা তীরের লগে, ওই গাতার ভিতরে মাছ থাকবো, এরপরে উড়ানের ভিতরে আম্মায় মাছা দিয়া লাউ লাগাইবো, ছই লাগাইবো। আমরা কোনো কিছু কিনার চাইতাম না, খালি একটা বছর ফেজ আনা বন্ধ করো, কাটাতারের হেগুল থেকে আমরা রাখবো। দুলা ভাই দুলা ফেজ নিয়েন, আমরা কয়েক নিহি খায়েঙ্গে। তোরা ফেজ নিয়ে তোরা হইতা থাকো শিববের দল, তোরার কাডল ফাঁকলে আমরা না আনলে, কাডল কোনো রাখা দেওয়ানের জিনিস না, এটা খাউন না জিনিস। কয়দিন পরে এমনি ফসা গন্ধ ছুটবো, তোরা হালানেরও জায়গা পাইতি না, ঠিক কিনা কও? তোমরা যেদিন কইসলা ইন্ডিয়ার গরু আর দিতা না, আমরা কি গরু খাওয়া ছাইড়া দিছি মনে করছ? আমরা শিক্ষিত ফলাফাইটা খামার কইরা কইরা আল্লাহর খাস মেহেরবানি গরুর চাষ করেছে। সমীক্ষায় দেখা গেছে কুরবানির পরে গরু আর উঠছে, ঠিক কিনা? আজকে কলাকান্দির তারা সিদ্ধান্ত নাও, তোমার কাটাতারের হেগুলাইয়ে যদি দুলাবাই না ডাকসার পরে আমার আবার বিষয়টা বার কইর। আনারস ফাইকা গেলে গাড়ি কি রাখতে দেন যাবো? এরা রপ্তানি করা ছাড়া তাদের উপায় নাই। আর রপ্তানির লেগে আমরা দেশে যে সুবিধা, অন্য দেশে এত সুবিধা না। আমরা তো দিয়া ক্যাশ টেহা লইয়া যাই, অন্য দেশে প্রসেসিং করে ফাটাইতে কারবার হাঁটতেন, ঠিক কিনা কহ? কাডল দেখবি ওই বিমানের ভিতরে হচ্ছে রয়েছে, আর আপনার দুইটা দিয়ে হালাইলে আপনার টেহা দিয়ে ঘুরিয়ে খেলাই। কারবার আমরারও সুবিধা, তোরারও সুবিধা। তোরা যে দিতি না চিন্তা করছো তুই কারবারটা কিটা? খালি এক সাইডটা ভাঙা কথা কই লইব হেন, এক সাইডটা যে কথা শিখছো তোমরা যে সেঙ্গি থালাইতে আমরাই যথেষ্ট, এটা তো তারা বুঝছে না। এমন কায়দা করবা এটাতে মাইন্ড কাসিফা থালাই দিতে হইবে, ঠিক কিনা কও? তাহলে আমরা একটা সিদ্ধান্ত নেই, আমাদের এই সারা সাবডি যেই জমিনগুলা খালি আছে, এগুলা খালি থাকবে না। রসুন লাগাবো, পেঁয়াজ লাগাবো, কাঁচামরিচ লাগাবো, ধনিয়া পাতা লাগাইবো। আপনি যে বুকে ব্যবসা, তো উনি যদি ব্যবসা করে দোকান তো খুলেন কয়টায়? আরে সকালে কি 9টার আগে কি দোকান খুলেন আপনি? 9টা 10টার আগে তো খুলেন না, তো ফজর ফইরা হইতেন না। ফজরের নামাজ পড়া আপনার সারা সাবডি দুইটা কামলা লইয়া নিজে কুবাইয়া নিজের হাতে লাগাতে পারে, শান্তি আছে, বার হাবা পায় না। আপনাকে দোয়াল গাই কিনেন, দুধ দোয়ানি শিক্ষালাম না হলে ভাবিরই শিখাইলাম। আপনি দোকান আগে করবেন, ভাবিয়ে দুধ দোয়াইয়া গরম ফ্লাক্স করে ফাটাইবো, আপনি খাইবেন আর দোকানদারি করবেন। দাদা আমরার দেশে আমরা না তো, তখন আমরা যখন অলস হয়েছি তখন আমরা টিটকারি বারুণ্য হয়েছে। আর কত টিটকারি সহ্য করবা? এখন মেরুদণ্ড সোজা করে দাঁড়াও, ঠিক সময় এসেছে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর। আমাদেরকে দেখে রক্ত চক্ষু গরম করবা সেই দিন আর নাই। দেখছো না ব্রাহ্মণবাড়িয়ার ফলাফানি ফেসবুকে লেখছে, কই ইন্ডিয়ার তার বেলা আমরা ভিতরে ঢুকে লাগবো, তো ফলাফানি কইছে আইলে বাউন বেড়া দিয়ে আইয়েন। তো টের পাইবেন বাংলাদেশের মানুষ কি চিজ। বাউন বেড়া দিয়ে আইয়েন, আমরা রেডি রয়েছি। আমি গত 4 দিন বাউন বেড়া বাইফুল গেছিলাম, আমি তোরা কি তারে কয় হুজুর রেডি, আপনি টেনশন করেন না ভাইও। আমরার কারণে আমরা হালানি গেছি। এই বুড়া বেড়ায় এই চাষটল বই আড্ডা মারতে আছে, টেলিভিশন চাইতে আছে, কি আর নামাজ, কি আর রোজা, ফাও আড্ডা ঘন্টার পরে ঘন্টা। এত আজাইরা কিরে আপনি? আপনার মতো মানুষ করা ফেস গাছ নিরেলিকা হচ্ছে যাবেন গা, শরীরটা আরো ভালো থাকবো, ডায়াবেটিস যেত না, ভিটামিন ডি খাওয়ান লাগতো না। তারপরে নিজের ক্ষেতের ফসল খাইবে, কোনো ফরমালিন নাই, কোনো মেডিসিন নাই। এই এখন যে খান ফান গ্যাস মাছ 20 এই যে টমেটো খাইয়ালাম 20, আপনার খাতো আপনি টমেটো লাগাইয়া খান, আপনি 20 দিচ্ছেন না দিচ্ছেন কইতেন পারবেন। কিন্তু গৌরীপুর বাজারে যে টমেটো হয়েছে আপনি দেখছেন, আপনি ভেচাইয়া রয়েছে, এটি এমনি ওষুধে। ভাই একটু আত্মমর্যাদা, একটু সুজইয়া কারণ সারা বছর আমাদের টিটকারি বাড়বো, মস্কারা করবো কি? আমি এত হালাইনা মানুষ হইলাম কি রে? ইন্ডিয়ার তারা পারে, আমরা পারি না? এটা দিকে আমরা তো ভালো মানুষ। ওখানে তো আমি ইন্ডিয়া গেছি না, মনে করছো? আমি ইন্ডিয়া গিয়ে দেখছি এটা ভালো মানুষ। এটা দিয়ে ওখানে তো টয়লেটে নাই, এটা কি টয়লেটও তো নাই, রেল লাইনের কান্দার ভিতরে বইয়া কারবার সেটা না।
টয়লেটও তো বানানি হিংসতা আর আমরা কলাকান্দি সিভার্মি দাই আসা কি টাইলস লাগাই না টয়লেট মনে করবো হুইতালা। সুতরাং তোমরা আমাদেরকে টিটকারি মারতে পারো না। আর্থসামাজিক প্রেক্ষাপটে ভদ্রতায় সভ্যতায় ইন্ডিয়ার চাইতে আমরা অনেক অগ্রদূর, ঠিক কিনা কম? অনেক অগ্রসর আমরা। তারে বসাও, বসাও। সারছে ডরাইছেতে তোমার সাহসে না বাড়ছে তার। আচ্ছা যাও, ইমার্জেন্সি, হ্যাঁ ডাক্তার দেখাইস, মার হাবা কর। এখন ওই যে কথাটা কথা আমরা আগের কথা তাই পড়ি, সবাই মনোযোগ। তা আমরা কইছি লা ইলাহা মুহাম্মাদুর